চলছে আমাদের ভগবান ঋষভদেবের জীবন কাহিনী নিয়ে আলোচনা। জৈন ধর্মের আদি প্রবর্তক, বর্তমান অবসরপিনীতে প্রথম রাজা, প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেব বা ঋষভনাথ বা আদিনাথ। তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে ভগবান ঋষভদেবের কেবল জ্ঞান প্রকাশ পাওয়ার পর তিনি অষ্টপ্রাতিহার্য এবং 34 অতিশয় দ্বারা অত্যন্ত সুশোভিত হয়েছিলেন। ভরত চক্রবর্তী খবর পেয়ে ঋষভদেবকে বন্দনা করতে এসেছিলেন এবং রাজা শ্রেয়াংশ, সোমপ্রভ এরা দুজনেও দীক্ষা গ্রহণ করেছিলেন। ব্রাহ্মী এবং সুন্দরী নামক ঋষভের দুই কন্যা, তারাও অনেক মহিলাকে সাথে নিয়ে দীক্ষা গ্রহণ করে তারা দুজন আর্যিকা সংঘের প্রধান হয়েছিলেন এবং বহু মানুষ, নরনারী, তারা নিজেরাই কেশ লোচ করে সাধু এবং সাধ্বী হয়েছিলেন। এতটা পর্যন্ত আমরা আগের ভিডিওতে জেনেছি। এখন আজকের যে ভিডিও, এই ভিডিওর অনেকটা অংশ জুড়ে থাকবে শুধু শুকনো তত্ত্বের কচকচানি। তো কাজেই যাদের এই তত্ত্ব সম্বন্ধে জানার আগ্রহ নেই, তারা অনায়াসে আমার এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ স্টোরির ভিডিও এরপর আবার শুরু করব। কিন্তু ঋষভদেব কেবল জ্ঞান অর্জন করার পর তিনি মানুষকে যেভাবে উপদেশ দিয়েছিলেন সেই বিষয়গুলোও আমাদের জানা দরকার। সেটা যদি না জানি তাহলে একদিকে যেমন জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে আমাদের চর্চাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেই রকম ভগবান ঋষভদেব সম্বন্ধেও আমাদের চর্চাটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা যে আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়ের উপরে কোনো ছবি পাওয়া খুব মুশকিল। বিশেষ করে দিগম্বর তীর্থঙ্কর বা দিগম্বর সাধুদের ছবি ইন্টারনেট থেকে পাওয়া খুব সমস্যা হয়। আর কোনো জায়গা থেকে ছবি তুলে, কোনো বই থেকে ছবি তুলে যদি সেই ছবি ব্যবহার করি, সেই ছবির কোয়ালিটি, গুণগত মান খুব একটা ভালো হয় না। তো সেই জন্যেই আজকের ভিডিওতে যে ছবিগুলো আমরা দেখতে পাবো, এগুলো কিন্তু অধিকাংশই আমাদের জৈন বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দেখবেন এখানে সব জায়গাতেই সবাইকে পোশাক পরা অবস্থায় দেখানো হয়েছে। লর্ড মানে ভগবানের ইংরেজি যখন লর্ড করি, তার ছবি যখন ইন্টারনেটে চাই, তখন সেখানে আমাদের হিন্দু যে বিভিন্ন রকম দেবী দেবতা আছেন, কেউ চতুরানন, কেউ চতুর্ভুজ, এরকম সব ছবি আসছে। এটাও কিন্তু জৈন মান্যতার সঙ্গে খাপ খায় না। তো সেই জন্য শুধুমাত্র একঘেয়েমি কাটানোর জন্যই এই ছবিগুলো ব্যবহার করেছি। এই ছবিগুলোকে কিন্তু প্রকৃত অর্থে আপনারা ধরবেন না। তো আমরা দেখলাম কেবল জ্ঞান অর্জনের পর যেটা হলো, অনেকেই তো দীক্ষা টিক্ষা নিলেন, কিন্তু সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ভগবান ইন্দ্র তিনি সমবসরণ সভা নির্মাণ করলেন। এই সমবসরণ সভা কি? অর্থাৎ দেবতাদের দ্বারা নির্মিত ধর্মসভা, যেখানে বসে ভগবান তার দিব্য ধ্বনির মাধ্যমে উপদেশ দেবেন, ধর্মদেশনা করবেন। এই যে দেব নির্মিত সমবসরণ সভা, এটা বর্ণনা করা মানে মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তবুও যথাসম্ভব বিভিন্ন গ্রন্থে এটাকে বর্ণনা করা হয়েছে। তো যেখানে আমি নিজে মনে করছি যে মানুষের পক্ষে বর্ণনা করা অসম্ভব, সেখানে
এর ছবি পাওয়াটাও মানে অসম্ভব। যে ছবিগুলো আমরা সচরাচর দেখি সেখানে সমবসরণ সভার সেগুলোকে সমবসরণ সভার একটা প্রতীকী ছবি হিসেবে আমরা ধরতে পারি, কিন্তু এর সৌন্দর্য যতটা আমরা দেখতে পাচ্ছি এর তুলনায় অনেক অনেক গুণ বেশি। তো এই সমবসরণ সভায় চতুর্বিধ সংঘ, যেটা আগের দিন বলছিলাম, চতুর্বিধ সংঘ মানে সাধু সাধ্বী, শ্রাবক এবং শ্রাবিকা। তো চতুর্বিধ সংঘ এবং 4 নিকায়ের দেবতারা তারা যথাস্থানে আসন গ্রহণ করলেন। আর সেই সমবসরণ সভাতেই মহাপ্রভা সম্পন্ন বিভিন্ন শাসন দেবতা তারা ধর্মচক্রধারী ভগবান ঋষভদেবকে নিরন্তর নমস্কার করতে লাগলেন। এই সমবসরণ সভায় 12টি সভা ছিল। একটা মজার ব্যাপার, যেটা আশ্চর্যের ব্যাপার, ভগবান তীর্থঙ্কর ভগবান যে কোনো একটা দিকে মুখ করে তো বসবেন, কারণ তিনি তো মানুষ, কিন্তু প্রত্যেকটা জীব তারা দেখতে পাবে ভগবান তার দিকে মুখ করে কথা বলছেন। অর্থাৎ 8 দিকেই কিন্তু ভগবানকে দেখা যাচ্ছে যে তিনি সম্মুখে তাকিয়ে আছেন। আচ্ছা, তো এই যে সমবসরণ সভায় যে 12টি সভা ছিল, সেখানে ভগবান ঋষভদেবের ডান দিক দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখব প্রথমে বসলেন মুনিরা, তারপর বসছেন কল্পবাসিনী দেবীরা, তারপর সাধ্বী অর্থাৎ আর্যিকারা, তারপর জ্যোতিষী দেবতাদের যে দেবীরা আছেন তারা বসলেন, তারপর ব্যন্তর দেবতাদের দেবীরা বসলেন, তারপর ভবনবাসী দেবতাদের দেবীরা বসলেন, তার পাশে ভবনবাসী দেবতারা বসছেন, তার পাশে জ্যোতিষী দেবতারা বসছেন, এরপর কল্পবাসী দেবতারা বসছেন, এবং তারপর বসছেন মানুষেরা, এবং তারপর বসছে তির্যঞ্চ জীবেরা, অর্থাৎ মনুষ্যেতর যে প্রাণীরা আছে, জীবেরা আছে, তারা বসছে। তাহলে মোট 12টি গণ পৃথক পৃথক স্থানে তারা আসন গ্রহণ করলেন। তো যখন আসন গ্রহণ করার পর 3 লোকের জীবেরা ভগবানের দিব্য উপদেশ তারা শোনার জন্যে তৈরি হলেন, তখন প্রথম গণধর, আমরা আগের ভিডিওতে জেনেছি বৃষভ সেন, তো প্রথম গণধর বৃষভ সেন তিনি আমাদের সকলের হয়ে জিনেন্দ্র ভগবানের কাছে প্রশ্ন করলেন, এবং তার উত্তরে জিনেন্দ্র ভগবান আমাদের বিভিন্ন তত্ত্ব কথা শোনালেন এবং আমাদের পক্ষে হিতকারী এবং কল্যাণকর যে রাস্তা, সেই রাস্তা দেখালেন, যেটা শেষ পর্যন্ত আমাদেরকে মোক্ষের দিকে মানে মোক্ষে পৌঁছে দেয়। তাই এটাকে বলা হয় মোক্ষ মার্গ। জিনেন্দ্র ভগবান যখন কথা বলেন তখন কিন্তু তার জিভ, ঠোঁট, দাঁত ইত্যাদি যে আমাদের বাকযন্ত্রগুলো রয়েছে, এদের কিন্তু কোনো রকম স্পন্দন বা কম্পন হয় না। ওনার সমস্ত শরীর থেকে যেন সেই ধ্বনি নির্গত হয়, এবং এই জন্য এটাকে বলা হয় ডিভাইন সাউন্ড, দিব্য ধ্বনি। এবং ভগবানের এই ধ্বনি সমস্ত জীব নিজের নিজের ভাষায় শুনতে পায় এবং বুঝতে পারে। তো সেই সময় ত্রিলোকীনাথ ভগবান এই সমস্ত জীবেদের উপস্থিতিতে ধর্মের উপদেশ প্রদান করতে গিয়ে উনি 1000 বছর ধরে দৃঢ়তাপূর্বক যে মৌনব্রত ধারণ করেছিলেন সেই মৌন ভঙ্গ করলেন। এরপর
শ্রী আদি জিনেন্দ্র নিজেই সংসার সাগর পার করার তীর্থরূপে উনি তো বিরাজমান ছিলেন। তীর্থঙ্কর ভগবান নিজেই সংসার সাগর পার করার তীর্থ, অর্থাৎ যে কোনো জীব তার আশ্রয় নেবে, তার মানে সে কিন্তু সংসার সাগর পার করতে পারবে। সেই কারণেই সংসারের সমস্ত জীব জিনেন্দ্র ভগবান যে তত্ত্বের প্রতিপাদন করছেন, সেই তত্ত্বের গভীরতম অর্থকেও সহজে উপলব্ধি করতে পারছিল। অর্থাৎ যদিও সেই দিব্যধ্বনির দ্বারা উপস্থাপিত বিষয়বস্তু অত্যন্ত গভীর ছিল, তবুও বক্তার প্রভাবের কারণেই সবাই তা সহজে বুঝতে পারছিল। যখন জিনেন্দ্ররূপ সূর্য তার বাক্য এবং অন্যান্য মহিমার মাধ্যমে সত্যের আলো বিকীর্ণ করছেন, তখন কেউ কি আর মিথ্যাত্বরূপ অন্ধকারে নিমজ্জিত থাকতে পারে? ভগবান জিনেন্দ্র অনেক কথা বললেন এই সমবসরণ সভায়। সব কথা যদি বলতে হয় শেষ করা যাবে না, তাই কয়েকটা মূল বিন্দু আমি এখানে উল্লেখ করছি। ভগবান জিনেন্দ্র বলেন যে সমস্ত প্রাণীর উচিত অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার সাথে, যেটাকে বলা হচ্ছে পরম প্রচেষ্টার সাথে জীবদয়া এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করা। মনে রাখতে হবে, জীবদয়াটা প্রথম বললেন। সমস্ত প্রাণীর উচিত পরম প্রচেষ্টার সাথে জীবদয়া এবং অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করা উচিত, কারণ ধর্মই হলো সমস্ত সুখের মূল উৎস। আমরা মানুষেরা এবং দেবতারা যে ইন্দ্রিয় সুখ ভোগ করি, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মোহের কারণে ইন্দ্রিয় সুখটাকেই আমরা সুখ বলে মনে করি, যদিও পরিণামে তা দুঃখদায়ক। কিন্তু সেই সুখটা পেতে গেলেও আমাকে ধর্ম করতে হবে। দেবগণ ও মানবদের যে ইন্দ্রিয় সুখ দেখা যায়, সেটা ধর্ম থেকেই উদ্ভূত। আবার একইভাবে যেটা পরম সুখ, অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত, স্বাধীন এবং অনন্ত পরিণামী যে মোক্ষ সুখ, সেটাও কিন্তু ধর্মেরই ফল। তো এই ধর্মের কয়েকটা অঙ্গ রয়েছে। সেই অঙ্গগুলো কি কি? এক হচ্ছে অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই পাঁচটা ব্রত যদি সূক্ষ্মভাবে ধারণ করা হয়, পূর্ণরূপে ধারণ করা হয়, তবে সেটা হলো মুনি ধর্ম। অর্থাৎ মুনিরা এই পাঁচটা ব্রত তারা একেবারে সম্পূর্ণরূপে অত্যন্ত সূক্ষ্মভাবে পালন করবেন, এতটুকুও তার মধ্যে কোনো রকম বিচ্যুতি ঘটবে না। সেটা হলো মুনি ধর্ম, তাকে বলা হয় মহাব্রত। আর স্থূলভাবে যদি পালন করা হয়, সেটা হচ্ছে গৃহস্থদের ধর্ম, যাকে বলা হয় অনুব্রত। গৃহস্থদের জন্য দান, পূজা, তপ এবং শীল, এই চারটি হচ্ছে শারীরিক ধর্ম, অর্থাৎ যেগুলো পালন করতে গেলে আমাকে আমার শরীরের দ্বারা পালন করতে হয়। দান, পূজা, তপ এবং শীল। তো গৃহস্থের এই চার প্রকার ধর্ম, এটাও কিন্তু ত্যাগ থেকেই উদ্ভূত হয়। গৃহস্থ ধর্মের মূল হচ্ছে সম্যক দর্শন। তো সম্যক দর্শন যার মূল, সেই গৃহস্থ ধর্ম মহাঋদ্ধিধারী দেবতাদের লক্ষ্মী প্রদান করে। মানে মহাঋদ্ধিধারী দেবতারা যে সম্পদে সম্পন্ন, যদি কোনো গৃহস্থ সম্যক দর্শন পূর্বক
ধর্ম পালন করে তাহলে সেই মহারিদ্ধিধারী দেবতাদের মতোই সম্পদেশে সম্পন্ন হয়। এবং এই গৃহস্থ ধর্মটা বাদ দিলাম, যদি মুনি ধর্মকে সম্পূর্ণরূপে পালন করা যায় তবে সেটা আমাদের মোক্ষ সুখ দান করে, অর্থাৎ অনন্ত সুখ, যার পর আমাদের আর এই জন্ম জরা মৃত্যুর সংসারে ফিরে আসতে হবে না। এখন সমস্ত যে তত্ত্ব তা নিহিত রয়েছে দ্বাদশ অঙ্গের মধ্যে, কিন্তু মানুষ তো স্বল্পজ্ঞানী মানুষ যাতে দ্বাদশাঙ্গের সাহায্যেই এই ধর্মের লক্ষণ বুঝতে পারে, তাই ভগবান দ্বাদশ অঙ্গের বর্ণনা করলেন। শ্রুতজ্ঞান হচ্ছে দ্বাদশাঙ্গের অন্তর্গত এবং এটি আপ্ত পুরুষের দ্বারা প্রকাশিত। এখন আপ্তপুরুষকে আপ্তপুরুষ তাকেই বলা হয় যিনি রাগ, দেশ ইত্যাদি সমস্ত দোষ থেকে মুক্ত এবং জ্ঞানাবরণ ও দর্শনাবরণ থেকে মুক্ত। এই শ্রুতজ্ঞান বিশিষ্ট 20টি বিভাগে বিভক্ত, যেখানে প্রত্যেকের নিজস্ব ব্যাখ্যা রয়েছে। আমরা এর আগের ভিডিওতে যেটা চর্চা করেছিলাম, কোনো একটা ভিডিওতে, যে একজন তীর্থঙ্করের শাসন চলতে চলতে একটা সময় ধর্ম মানুষের কাছ থেকে দূরে চলে যায়, অর্থাৎ অধরা হয়ে যায়, বলা হয় বিলুপ্ত হয়ে যায়, এবং পরবর্তী তীর্থঙ্কর আবার সেই ধর্মের পুনঃপ্রবর্তন করেন। কিন্তু মনে রাখতে হবে যে এই যে শ্রুত জ্ঞান, এ কিন্তু কখনোই পূর্ণরূপে বিলুপ্ত হয় না। যেরকম মেঘ থাকলেও সূর্যচন্দ্রের কিরণ, আকাশে মেঘ আছে, তাতে সূর্যের কিরণ পুরোটা ঢাকতে পারবে? এমন মেঘ সম্ভব যে সূর্যকে পুরোপুরি ঢেকে দিয়ে রাত্রির অন্ধকার নামিয়ে নিয়ে আসবে? এটা সম্ভব নয়। ঠিক সেই রকম পূর্ণিমার রাত্রে যখন চারিদিকে জ্যোৎস্নায় আলোকিত হয়ে যায়, মেঘ এসে চাঁদকে আড়াল করতেই পারে, তাতেও সেই জ্যোৎস্নাকে সম্পূর্ণরূপে সে কিন্তু দূর করে দিতে পারে না। সূর্য বা চন্দ্রের কিরণ কিছুটা হলেও দৃশ্যমান থাকে, তেমনি শ্রুত জ্ঞানাবরণের উপস্থিতিতে এই জ্ঞান অনেকটাই আবৃত হয়ে যায়, কিন্তু কিছু অংশ সর্বদাই প্রকাশমান থাকে। জ্ঞান পর্যায় এবং জ্ঞান সমাস এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্রমান্বয়ে বিকশিত হয় এবং শ্রুতজ্ঞান ধারাবাহিকভাবে প্রসারিত হয়। এখানে দুটো শব্দ পেলাম, জ্ঞান পর্যায় এবং জ্ঞান সমাস। এই দুটো নিয়ে পরবর্তী ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমরা চর্চা করব, যখন আমরা জৈন তত্ত্ব এবং দর্শন আলোচনা করব। দ্বাদশাঙ্গের অন্তর্গত, দ্বাদশ অঙ্গ মানে 12টা অঙ্গ। এই 12টা অঙ্গের মধ্যে কি কি আছে? আচারাঙ্গ সূত্র আছে, সূত্রকৃতাঙ্গ আছে, স্থানাঙ্গ আছে, সমবায়াঙ্গ আছে এবং আরও অন্যান্য আছে। তো এই সমস্ত অঙ্গ গ্রন্থসমূহে সংখ্যা অনুসারে নির্দিষ্ট তত্ত্বের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন স্থানাঙ্গতে 1, 2, 3 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যার ভিত্তিতে বিভিন্ন ধর্মতত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে। আবার সমবায়াঙ্গতে সমরূপতার দর্শন আলোচনা করা হয়েছে। এইভাবে দশম অঙ্গ, যেটা প্রশ্ন ব্যাকরণ, এই প্রশ্ন ব্যাকরণ নামক অঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ধর্মের ব্যাখ্যা রয়েছে, যেখানে ওই ধর্মকে গভীরভাবে আলোচিত করা হয়েছে। একাদশ অঙ্গ যেটা, যার নাম বিপাক সূত্র, এ কি করছে? এর মধ্যে আমরা কি পাই? এর মধ্যে পাই 8টি কার্মিক ফলের বর্ণনা। আর দ্বাদশ অঙ্গ, যার নাম দৃষ্টি প্রবাদ, এটায় 363টি দৃষ্টির বিশদ রূপে আলোচনা আছে।
ক্রিয়াবাদী, অক্রিয়াবাদী, অজ্ঞেয়বাদী ও বিনয়বাদী, এই 4 ভাগের ভিত্তিতে এখানে দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ক্রিয়াবাদ একটা দর্শন, অক্রিয়াবাদও একটা দর্শন, অজ্ঞেয়বাদও একটা দর্শন, বিনয়বাদও একটা দর্শন, এগুলোর এখানে সমালোচনাও করা হয়েছে যুক্তি সহকারে। এইভাবে দ্বাদশাঙ্গ শ্রুত জ্ঞান ধর্মের প্রকৃত স্বরূপকে ব্যাখ্যা করে, যে ধর্ম মোক্ষ এবং প্রকৃত কল্যাণের পথ নির্দেশ করে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তত্ত্ব, জীব এবং অপর 6 তত্ত্ব, মানে 7 তত্ত্ব। আমরা পড়ব 7 তত্ত্ব, আবার আরেক জায়গায় পড়ব নবতত্ত্ব, 9টা তত্ত্ব। তো এরও ব্যাখ্যা আছে কোন হিসেবে 7টা তত্ত্ব বলা হয় আর কোন হিসেবে 9টা তত্ত্ব বলা হয়, সেই তত্ত্বগুলো কি কি, এগুলোও পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা পাব। কারণ এই যে ভিডিও সিরিজ, এর ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রথমে আমরা প্রাথমিক যে চর্চাটা করেছি সেটা জৈন কালচক্র, তারপর আমরা চর্চা করলাম জৈন ধর্মের প্রথম প্রবর্তক আদিনাথ ঋষভদেবের জীবন কাহিনী, তার ধর্মদেশনা এবং তার নির্বাণ কল্যাণক, এটা এরপরে আসবে। তো এরপরে আমরা প্রাথমিক যে জৈন দর্শনের জ্ঞান সেই নিয়ে আলোচনা করব। সেখানে বিভিন্ন দ্রব্যের কথা আসবে, জীব অজীব, পুদ্গলের কথা আসবে, স্কন্ধের কথা আসবে, আর সেইভাবে আমরা 7টা তত্ত্ব ব্যাখ্যা করব, 9টা তত্ত্ব ব্যাখ্যা করব, এগুলো থাকবে। তো জীব এবং অপর 6 তত্ত্ব, এই 7টি তত্ত্ব নীতি, স্বভাব, কাল, দেব এবং পৌরুষের নিরিখে স্বতঃসিদ্ধ নয়, আবার অন্যের দ্বারা নির্ধারিতও নয়। তাহলে এই 7টি তত্ত্বকে যদি নীতি, স্বভাব, কাল, দেব এবং পৌরুষ, এই 5টি মানদণ্ডের ভিত্তিতে বিবেচনা করি, তাহলে 7 × 5 = 35 প্রকরণ পাওয়া যায়। এরপর এই 35 প্রকরণকে স্বতঃ মানে স্ব এবং পর, এই 2 দৃষ্টিকোণ, স্ব মানে নিজের, পর মানে অপরের, এই 2 দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, তাহলে 35 × 2 = মোট 70টি প্রকরণ হচ্ছে। আবার জীব ইত্যাদি 7টি তত্ত্ব নীতি এবং কালের নিরিখে গৃহীত হয় না, তাই 7-এর সঙ্গে এই 2-এর গুণফল করলে 14 প্রকরণ পাওয়া যায়। তো এইভাবে মোট 84 প্রকরণ রয়েছে, যেটা অক্রিয়াবাদীদের মতে বিভিন্ন দৃষ্টিভঙ্গির শ্রেণীবিভাগ। তো সে যাক, এখন সেটা অক্রিয়াবাদীদের বিষয়ে আমরা যাব না। এখানে জীব ইত্যাদি 9টি তত্ত্ব, যে একটু আগে বলছিলাম কোথাও সপ্ততত্ত্ব, কোথাও নবতত্ত্ব, এই যে এখানে আসছে নবতত্ত্ব, 9টি তত্ত্বকে 7টি বিভিন্ন ভঙ্গিতে ব্যাখ্যা করা হয়। এর নাম হচ্ছে সপ্তভঙ্গি 9। তো এই 7টা কি কি না, সৎ, অসৎ, সদ অসৎ, অবক্তব্য, সদ অবক্তব্য, অসৎ অবক্তব্য। তাহলে সৎ মানে আছে যেটা, স্যাদ অস্তি মানে হ্যাঁ, স্যাদ নাস্তি মানে না, স্যাদ অবক্তব্য যেটাকে প্রকাশ করা যায় না, স্যাদ অবক্তব্য মানে যেটা স্যাদ বক্তব্য, স্যাদ অবক্তব্য বললাম। তো এবারে সদ অবক্তব্য মানে আছে কিন্তু বলা যাবে না, বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। আর উভয় অবক্তব্য, সদ অবক্তব্য
অসদ অবক্তব্য এবং উভয় অবক্তব্য, এই প্রত্যেকটার আগে স্যাদ কথাটা যুক্ত করা হয়, এই জন্যে এটাকে বলা হয় স্যাদবাদ। এই স্যাদ শব্দটা অনেক পণ্ডিত মানুষ এরা সঠিক অর্থ করতে পারেননি। স্যাদ মানে হতে পারে, মানে হয়তো হ্যাঁ হয়তো না, এইভাবে যদি স্যাদ শব্দটার অর্থ করা হয় তাহলে জৈন তত্ত্বের কোনো অর্থই বেরোবে না। এবং আচার্য শঙ্কর, হ্যাঁ আমি অত্যন্ত ছোট মানুষ, আচার্য শঙ্করের যে প্রজ্ঞা তার 1,000,000,000 আমার নেই, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আচার্য শঙ্করও তিনি এই স্যাদ কথাটার অর্থ বুঝতে এভাবেই ভুল করেছিলেন। তো যার জন্যে তিনি জৈন দর্শনকে সমালোচনার যোগ্য বলেও মনে করেননি। কিন্তু বাস্তবে ঘটনাটা হচ্ছে স্যাদ মানে হতে পারে বা হয়তো এমনটা নয়, স্যাদ মানে কথঞ্চিত, অর্থাৎ কোনো একটা দিক থেকে দেখলে পরে যেটা বোঝা যায়। তো এটাকে এই স্যাদবাদটাই জৈন ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ কোনো কিছুই হ্যাঁ আছে নেই এইভাবে কিন্তু ঐকান্তিক দৃষ্টিতে বলা যাবে না, অর্থাৎ ধ্রুব এটাই ইউনিভার্সাল ট্রুথ এভাবে বলা যাবে না। যেমন আমি কি ভালো মানুষ? আপনাদের কি মনে হয় আমি ভালো মানুষ? এর এক কথায় উত্তর হবে, এটা হচ্ছে কেউ বলতে পারে স্যাদ অস্তি, যে কোনো একটা দৃষ্টিভঙ্গি থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি ভালো মানুষ, অর্থাৎ যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছ থেকে ভালো আচরণ পেয়েছে তাদের চোখে আমি ভালো মানুষ। আবার কেউ বলবে স্যাদ নাস্তি, কেন না যারা আমার কাছ থেকে ভালো ব্যবহার পায়নি, কোনো কারণে যাদের আমার উপরে বিদ্বেষ আছে, তো তারা আমাকে কোনোদিনই ভালো মানুষ বলবে না। তাহলে যারা বলছে হ্যাঁ আমি ভালো মানুষ তারাও ঠিক, কারণ তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছে, এবং যারা বলছে আমি খারাপ মানুষ তারাও ঠিক, কারণ তারা তাদের নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছে। আজকে যদি এই দর্শনটা আমরা মেনে নিই তাহলে পৃথিবী থেকে অশান্তি দূর হয়ে যাবে। আজকে একটু বিবেচনা করে দেখবেন যে পৃথিবীতে যত অশান্তির মূল কারণ, তার পিছনে একটাই কারণ, এটা হচ্ছে আমি ঠিক। এই চিন্তা ভাবনাটা, আমি ঠিক মানে আমি অ্যাবসলিউটলি ঠিক, অন্য যা কিছু আছে সবাই ভুল। এবং যার জন্যে অ্যাটলিস্ট দুটো সম্প্রদায়ের কথা আমরা জানি, যারা এই আমি ঠিক এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক রকমের ঝামেলা ঝঞ্ঝাট পাকিয়েছে বা পাকাচ্ছে, কারণ নাম করতে চাই না, কিন্তু কথা যেটা হচ্ছে সেটা যদি এই অনেকান্তিক দৃষ্টিভঙ্গি যদি থাকতো, এই স্যাদবাদ যদি আমরা আশ্রয় নিতে পারি, তাহলে কিন্তু পৃথিবী থেকে অশান্তির মূল দূর হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই, আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটা ছোট, আমি যদি জিজ্ঞাসা করি আপনি কি বলবেন? হ্যাঁ ছোট। আপনি যখন বলছেন ছোট, তার মানে আপনার চোখে ভাসছে আরেকটা লাঠি যেটা কিন্তু এর চেয়ে আকারে বড়, আপনি তার সাপেক্ষে এটাকে ছোট বলছেন। আবার যদি কেউ বলে না এটা ছোট নয়, তার মানে তার চোখে ভাসছে আরেকটা ছোট লাঠি যেটা এর চেয়েও ছোট, সেই হিসেবে সেই রেসপেক্টে সেই সাপেক্ষে সে বলছে না এটা ছোট নয়। তো এরপরে আপনি বলবেন যে স্যাদ অবক্তব্যম, এটা কি?
এটার মানে হচ্ছে আমাদের জৈন দর্শন অনুযায়ী প্রত্যেকটি জিনিসের মধ্যে পরস্পর বিপরীতধর্মী ধর্মের সমন্বয় থাকে। উদাহরণ দিলাম, একটাই লাঠি, সে কারো চোখে ছোট কারো চোখে বড়, অর্থাৎ লাঠিটার মধ্যে হ্রস্বত্ব এবং দীর্ঘত্ব দুটো গুণই বর্তমান। আবার আমি ভালো এবং আমি খারাপ, আমার মধ্যে ভালো এবং খারাপ এই দুটো গুণই বর্তমান থাকে। তাহলে প্রত্যেকটি দ্রব্য অনন্ত অনন্ত এরকম জোড়া জোড়া পরস্পর বিরোধী গুণের সমাহার। সব গুণগুলোকে সেই কারণে একসাথে বলা সম্ভব নয়, সেই জন্যে হচ্ছে স্যাদ অবক্তব্য। তো এইভাবে সপ্তভঙ্গী যে নয়, এই সপ্তভঙ্গী নয়টা জৈন ধর্মকে একটা বিশেষ মাত্রা দিয়েছে। এবং আমরা এটা কার মুখ থেকে শুনলাম? আমরা এটা প্রথম শুনলাম আদি তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের কাছ থেকে। যাই হোক, এরপর আমরা দৃষ্টিবাদ নামে যে অঙ্গটা রয়েছে, সেই দৃষ্টিবাদ অঙ্গের সম্বন্ধে ভগবান কি বলছেন সেটা আমরা একটু জেনে নিই। দৃষ্টিবাদ নামক শাস্ত্রটি 5 ভাগে বিভক্ত। কি কি আছে? এর মধ্যে আছে 5টা ভাগ হচ্ছে 1 পরিকর্ম, 2 সূত্র, 3 অনুয়োগ, 4 পূর্বগত এবং 5ম হচ্ছে চলিকা। তাহলে দৃষ্টিবাদের 5টা ভাগ। পরিকর্ম বিভাগে 5টি প্রজ্ঞপ্তি আলোচনা করা হয়েছে। আমরা এটাকে ব্রহ্মাণ্ড বিজ্ঞান বলতে পারি। চন্দ্র প্রজ্ঞপ্তি, সূর্য প্রজ্ঞপ্তি, জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তি, দ্বীপ সমুদ্র প্রজ্ঞপ্তি এবং ব্যাখ্যা প্রজ্ঞপ্তি। চন্দ্র প্রজ্ঞপ্তিতে চাঁদের সম্পদ এবং তার গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। এতে মোট 36,05,000 শ্লোক রয়েছে। সূর্য প্রজ্ঞপ্তিতে সূর্যের মহিমা এবং সূর্যের বিভব নিয়ে চর্চা করা হয়েছে। এতে মোট 5,03,000 শ্লোক রয়েছে। জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তিতে আমাদের এই জম্বুদ্বীপের বিস্তৃত বর্ণনা রয়েছে। এর শ্লোক সংখ্যা হচ্ছে 3,25,000। আর দ্বীপ ও সমুদ্র প্রজ্ঞপ্তি, এর মধ্যে 52,36,000 শ্লোক রয়েছে। এতে দ্বীপ ও সমুদ্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর সব শেষে রয়েছে ব্যাখ্যা প্রজ্ঞপ্তি, যেটা জৈন দর্শনের বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করেছে। এতে 84,36,000 শ্লোক রয়েছে। তাহলে পরিকর্ম হয়ে গেল। এরপর হচ্ছে সূত্র। সূত্রতে রয়েছে 88 লক্ষ শ্লোক। এটা 4 ভাগে বিভক্ত। আবন্ধক, শ্রুতি ও স্মৃতির ব্যাখ্যা, নীতি সম্পর্কিত আলোচনা এবং অন্যান্য দর্শনের আলোচনা। পূর্বগত অংশে 14টি প্রধান বিষয় রয়েছে। আবার প্রতিটির 20টি করে প্রাভৃত বা পাহুড় বা উপবিভাগ রয়েছে। যেমন উৎপাদ পূর্ব, এতে 1 কোটি শ্লোক রয়েছে। আগ্রায়ণীয় পূর্ব, এতে 96 লক্ষ শ্লোক রয়েছে। আর আগ্রায়ণীয় পূর্বের মধ্যে যে 14টি বিষয় আছে, তার মধ্যে পূর্বান্ত, অপরান্ত, ধ্রুব, অধ্যয়ন লাভ ইত্যাদি এই 14টা বিষয় রয়েছে। এছাড়া কর্ম প্রকৃতি আর তার 24টি যোগ দ্বার সম্পর্কেও আলোচনা করা হয়েছে এখানে। এর মধ্যে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো একদম বেসিক জিনিস জানা উচিত আমাদের, সেগুলো আমরা এর মধ্যে পাব। তার মধ্যে একটা হচ্ছে লেশ্যা। লেশ্যা হচ্ছে আমাদের মানসিক একটা ভাব। আবার এই জৈন দর্শনে 12 প্রকারের ভাষার উল্লেখ আছে। তো 12 প্রকারের ভাষার সবগুলো বলছি না, যেগুলো খুব সহজে বোঝা যাবে সেইগুলো বলছি। যেমন একটা হচ্ছে কলহ ভাষা, মানে যে ভাষা বিবাদ সৃষ্টি করে। রতি ভাষা, রতি ভাষা, রতি মানে হচ্ছে রাগ, মানে আকর্ষণ,
অর্থাৎ রতি ভাষা মানে যে ভাষা কোনো কিছু জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বা আসক্তি বৃদ্ধি করে। অরতি এর উল্টোটা হবে। তাহলে অরতি ভাষা হচ্ছে সেটাই যা আমাদের মনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। ঠিক একই রকমভাবে সত্য বচন 10 রকমের। নাম সত্য মানে নামের ভিত্তিতে যা সত্য, যে আমার নাম রাম, তো আমি তো আর স্বয়ং রাম নই, কিন্তু রাম বলে ডাকলে আমাকে যখন কেউ ডাকবে সে রাম বলেই ডাকবে, যেহেতু আমার পিতৃদত্ত নামটা হচ্ছে রাম, এবং আমি সাড়া দেবো। এটা হচ্ছে নাম সত্য। এরপর হচ্ছে রূপ সত্য, যে চেহারা যদি চেহারা অনুযায়ী যদি কাউকে ডাকা হয় তাহলে সেটা হচ্ছে রূপ সত্য। তো এরকম মোট 10 প্রকারের সত্য আছে। এইভাবে দৃষ্টিবাদ গ্রন্থে বিভিন্ন মিথ্যা দৃষ্টি দর্শনের প্রকরণ, সত্যবাদিতা শ্রেণী বিভাগ ইত্যাদি বর্ণিত হয়েছে, যেটা জৈন ধর্মের দার্শনিক কাঠামোকে সুসংহতভাবে প্রতিষ্ঠা করেছে। এরপর পূর্বশাস্ত্রের বিবরণে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম পূর্বশাস্ত্রকে বলা হচ্ছে আত্মপ্রবাদ। এই শাস্ত্রে জীবের কর্তৃত্ব, ভোক্তৃত্ব, নিত্যত্ব, অনিত্যত্ব ইত্যাদি বিষয় যুক্তিসহ আলোচনা করা হয়েছে। কর্মপ্রবাদে আলোচনা করা হয়েছে জ্ঞান আবরণীয় এবং অন্যান্য কর্মগুলোর বন্ধন সম্পর্কিত বিশদ আলোচনা। প্রত্যাখ্যানে রয়েছে সীমিত দ্রব্য প্রত্যাখ্যান এবং অসীম অনুভূতিজাত প্রত্যাখ্যানের বিশদ ব্যাখ্যা। যাই হোক, এইগুলো আজকে ভিডিওটা এতটা লেংদি হয়ে গেল এবং এর মধ্যে এতটাই তত্ত্বকথা, এবং যে তত্ত্বকথা আমার মতো অজ্ঞানী মানুষ আলোচনার অধিকারীও সম্ভবত নয়, তবুও সকলের জ্ঞাতার্থে আমি চর্চা করলাম। এটা জ্ঞাতার্থে মানে সকলকে আমি জানি এটা জানানোর জন্য নয়, যাতে সকলের মধ্যে এই কৌতূহলটা তৈরি হয়। বিষয়গুলো সম্বন্ধে শুধুমাত্র উল্লেখ করলাম, এবং সব যে ঠিক করে বলতে পারলাম এটাও আমি কিন্তু দাবি করছি না। কিন্তু এই শব্দগুলো আপনাদের মনের মধ্যে যদি কৌতূহল তৈরি করতে পারে, তাহলে আমি অন্তত বিশ্বাস করি আপনারা এই বিষয় নিয়ে একটু চর্চা করার চেষ্টা করবেন, নিজেদের প্রশ্নগুলো সমাধান খোঁজার চেষ্টা করবেন। আর আমি তো যেটুকু পারি আমি পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে এগুলো চর্চা করে যাব। তো সেই কারণে আমি এই তত্ত্বের মধ্যে আর বেশি ঢুকছি না। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভগবান জিনেন্দ্রের এই যে উপদেশ, এই উপদেশ শ্রবণ করে 3 জগতের প্রাণীরা সন্দেহরূপী রোগ থেকে মুক্তি পেল। অর্থাৎ এই যে ভগবান যে উপদেশ দিলেন, এই উপদেশ কিসের উপর ভিত্তি করে? তার যে কেবল জ্ঞান অর্থাৎ অমনিসায়েন্স, সর্বজ্ঞতা, তার উপরে ভিত্তি করে তিনি উপদেশ দিলেন। অর্থাৎ এই উপদেশের মধ্যে একটিও ভ্রান্ত কথা নেই। ফলে স্বাভাবিকভাবেই প্রাণীদের মন থেকে যা কিছু শঙ্কা সংশয় ছিল সব দূর হয়ে গেল। তো অনেকেই ত্রিরত্ন অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র্য যারা আগে থেকেই অর্জন করেছিল সেই কৃতযুগে, তাদের ভাবনা আরও দৃঢ় হয়ে গেল, এবং তার ফলে অনেকেই মুনিধর্ম এবং শ্রাবক ধর্ম অঙ্গীকার করল। যে যেরকম আধার, যার যেরকম ক্ষমতা, যার যেরকম ত্যাগ স্বীকার করার মানসিকতা, সেই অনুযায়ী তারা অনেকে মুনি ধর্ম গ্রহণ করলেন, অনেকে শ্রাবক ধর্ম গ্রহণ করলেন। অর্থাৎ কেউ মহাব্রত, পঞ্চ মহাব্রত ধারণ করলেন, কেউ পঞ্চ অনুব্রত ধারণ করলেন। এই যে যারা পঞ্চ অনুব্রত ধারণ করলেন এরাও আমার চোখে কিন্তু বুদ্ধিমান। কারণ ভগবান ঋষভদেবের সঙ্গে যে 4000 রাজা দীক্ষা নিয়েছিলেন, তাদের পরিসহ উপসর্গ ইত্যাদি জয় করার ক্ষমতা ছিল না। সেটা না জেনেই তারা ভগবান ঋষভদেবের প্রতি আনুগত্যবশত দীক্ষা নিয়েছিলেন। কিন্তু ফলটা কি হয়েছিল? তারা সেই তপস্যায় স্থির থাকতে পারেননি, তারা মার্গভ্রষ্ট হয়েছিলেন। তো সেই কারণেই
নিজের নিজের ক্ষমতা এবং যোগ্যতা অনুযায়ী আমাদেরকে হয় শ্রাবক ধর্ম নালে মুনি ধর্ম, দুটোর মধ্যে একটা গ্রহণ করার প্রয়োজন আছে। তো ফলে কি হলো, অনেকে মুনি ধর্ম গ্রহণ করলো এবং অনেকে শ্রাবক ধর্ম গ্রহণ করলো এবং সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র্যের দ্বারা তাদের চরিত্র অলঙ্কৃত হলো। এই চারিত্র কথাটা একটা জৈন পরিভাষা। চারিত্র মানে হচ্ছে আমার আচার এবং আচরণ। এরপর 4 ধরনের দেবতারা এবং চতুর্বিধ সংঘের যারা সদস্য তারা সবাই জিনেন্দ্র ভগবানকে প্রণাম করে আর তারা নিজ নিজ স্থানে ফিরে গেল। ভরত চক্রবর্তী এবং অন্যান্য রাজারাও জিন শাসন অঙ্গীকার করলেন, কিন্তু ভরত চক্রবর্তী তো আর সংসার ত্যাগ করেননি, উনি শ্রাবক ধর্ম অঙ্গীকার করেছিলেন। ফলে তিনি শ্রাবক সমাজের সর্বপ্রধান রাজা চক্রবর্তী সম্রাট ভরত, তিনিও মহাজ্ঞানী রাজাদের সঙ্গে ফিরে গেলেন কোথায়? সেই তার অযোধ্যা নগরীতে। এইখানে আমরা এই ছবিটায় শেষ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজা ভরত অন্যান্য রাজাদের সঙ্গে জিন শাসন অঙ্গীকার করে তিনি এরপরে অযোধ্যায় ফিরে যাচ্ছেন। ব্যাস, আজকে এইটুকুই। যেহেতু ভিডিওর মূল বিষয়টাই ছিল তত্ত্বকথা এবং আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, সেই কারণে তত্ত্বের মধ্যে ভুল থাকা মানে আমার বলার মধ্যে ভুল থাকার সমূহ সম্ভাবনা। কিন্তু ভগবান জিনেন্দ্রদেব ঋষভনাথ কথিত তত্ত্বের মধ্যে 0.00001%ও ভুল নেই। বোঝাতে যদি ভুল হয়ে থাকে সেটা আমার ত্রুটি। আজকে এই পর্যন্তই। বাকি পরের ভিডিওতে পরবর্তী অংশে চর্চা হবে। সেখানে আমরা ভগবান ঋষভদেবের মোক্ষ নির্বাণ অর্থাৎ মোক্ষ লাভের কথা আলোচনা করব। তারপরে আমাদের ঋষভ জীবনী আলোচনা সমাপন হবে। প্রত্যেককে জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি।